সামনে শুক্রবার বিয়ে ফাইনাল করছি। সে আবার বাপ মায়ের আইতে কম, নাহলে কিন্তু বিশাল ঝামেলা পেকে দেবো। ও টুনি, সে আপনার কোনো মতেই রাজি হইতেছে না। অন্য কিছু কি করণ যায় না? দাদি, মুখ ফুসকে যা কর কইছো এই কথা কিন্তু আর ভুলেও কইবা না। তোমার নাতি নানে ডাকুরে চিনে না, তুমি তো ভালো করে চিনো। খানদানি ডাকাইত, হ্যার মনে কি দয়া মায়া বললে কিছু আছে? তোমার নাতিরে শেষ করে দিব। আচ্ছা, আপনি চাইলে তো সবকিছু সমাধান করতে পারেন। আপনি একটু ওনাদের সাথে কথা বলতে পারেন না? কথা বলে একটু বুঝাই বলেন। হ্যাঁ আমি জানি, আমি চাইলে সব সম্ভব, কিন্তু আমি তো হেডেই চাই না। টুনটুনির একটা রেকর্ড আছে, এ পর্যন্ত কটা বিয়ে করেছি? 99টা। এই 100 নম্বর বিয়াতে কি বিয়া ভাঙ্গে আমি আমার রেকর্ড নষ্ট করবো? কখনোই না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি গিয়ে কথা বলবো। যাও না, যাও গিয়ে নিজেও কটা মাইর খেয়ে হওয়া, দাদিটারও মাইর খাওয়াও। দাদি শুনো, এসব কথা আমি আর হুমবার চাই না। তোমার নাতির ভালো করে বুঝাও। আমি আবার খুব বিজি, এখন আমি মুন্নার ময়নার বিয়াতে যাবো। আহি ঠিক আছে, ঠিক আছে। চল। বন্ধু, কিন্তু আমি তো পালাইছি, এখন ভালো ভালো শুধু স্টেশন পর্যন্ত যাইতে পারলে হয়। পালানো সাহস পাই কই? ওই এই টুনটুনি ঘটকের হাত থেকে পালানো এত সহজ? ওর ধরতে পারলে আমি টেঙ্গিরা ভেঙ্গা দিবি। বন্ধু, বন্ধু এলাকায় তো মনে হয় জানাজানি হয়ে গেছে একদম। হ্যাঁ, সবাই বেরিয়েছে, আমাকে তো পাইলে একদম গণপিটা নিয়ে যাবে। আমি কি করবো? তাহলে একটা কাজ কর, এখন পালানোর দরকার নাই। পালালে মার খাবি। তুই যেমনে পারস ওই ঘটক মেয়েকে পটা, ওকে পটিয়ে প্রেমের ফাঁদে ফেলে আসতে পারলে ভালো হবে ব্যাপারটা। হ্যাঁ, এটা ভালো আইডিয়া দিছোস। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। ওই ধর ধর ধর, পালা যাইব কই? দাঁড়া, খারাপ। কি রে ওই, তুই বিয়ার আসর থেকে পালাছিস কেন? তুই কি আমার ক্যারিয়ারে দাগ লাগাইতে চাস? ঘরে ময়নার বাড়ির লোকজন পাগল কুত্তা মতো খুঁজতেছে। তুই কি জানোস একটা মাইয়ার বিয়ার আসরে রেখে পালাইলে এই মাটার কত ক্ষতি হয়? তুই শুধু আমার একবার হুকুম দে, ওর মায়েরা থোবড়া থোবড়া একদম চেঞ্জ করে আলাম। এই বারবালা থাম। ওই, তুই কি ভালো ভালো বিয়েটা করবি নাকি তোর পার বাইঙ্গা আমি গাছের মধ্যে ঝুলামু? না না না, বিয়ে করুম করুম। ওঠ ওঠ কইছ, ওঠ ওঠ শয়তানের বাচ্চা।